ফুলকো এবং নরম তুলতুলে পাশে ফাটালো ছাড়া রুটি শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ ড্রিম। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, আর যেই কাপটা দিয়ে আটা মেপে নিব ঠিক ওই কাপটা দিয়ে আবার 1 কাপ পরিমাণ পানি নিব। একটু বেশি কিংবা কম না, একদম ঠিকঠাক নিতে হবে, তা না হলে একটু কাদা কাদা ভাব হয়ে যাবে। একদম নতুনদের জন্য কাজে আসবে। অনেকে এইভাবে আটা সেদ্ধ করতে গেলে দেখা যায় আটা নরম হয়ে যায় কিংবা শক্ত হয়ে যায়। তো ওই কারণেই শেয়ার করা। আপু ভাইয়েরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন নতুন আপু ভাইয়েরা আজকে এই চ্যানেলটিকে ভিজিট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো আমি অফ ক্যামেরা একটু লবণ দিয়ে পরিমাণ অনুযায়ী তারপরে চুলায় দিয়েছি ঢেকে। ঢাকনা ছাড়া দেওয়া যাবে না, তাহলে পানিটা আবার বাষ্প হয়ে উড়ে যাবে। আর এখন যখন বলক এসেছে তখন আমি আটা ঢেলে দিয়েছি। যদি এই পর্যায়ে এসেও সন্দেহ হয় তখন কিছুটা পানি উঠিয়ে রেখে যদি মনে হয় আর একটু প্রয়োজন তাহলে দেওয়া যায়। তো আমি যেই রেশিওতে বললাম এই রেশিওতে যদি নেওয়া হয় তাহলে একদম পারফেক্ট হবে। আর এখন কিছুটা সময় আটা আমি ঢেকে রেখেছিলাম গরম অবস্থাতে, তারপরে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মুথে নিয়েছি। আর যত বেশি সুন্দর করে আটার ডোটা মুথে নেওয়া যাবে, রুটিগুলো তত বেশি নরম আর ফুলকো হবে। রুটির মেনই এই যে ডোটা মুথে নেওয়া। আর এখন এই তো বানিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটু গোল করে নিব। এই তো আর হাতের যে পাটালিতে থাকে ওই মাঝখান দিয়ে চাপ দিতে হবে, তাহলে একদম গোল হবে। কিংবা যদি হাত দিয়ে এদিক ওদিক টানাটানি চাপাচাপি করি তাহলে রুটিটা বাংলাদেশ আর ইন্ডিয়া হয়ে যাবে কিন্তু। তো ওই কারণে বলছিলাম যে যেহেতু গোল হয় তো ওই রকম মাঝখান দিয়ে চাপ দিতে হবে আর এইভাবে বেলে নিতে হবে। এই যে আমি বেলে নিচ্ছি যেভাবে। আর ডোটা সুন্দর করে মুথে নেওয়ার কারণে কিন্তু আমি যখন একটা ডো নিয়ে তারপরে হাতের সাহায্যে গোল করছিলাম আর তারপরে চাপ দিচ্ছিলাম, তখন কিন্তু চারদিকটা ফেটে যাচ্ছিল না। যদি ভালো করে মোথা না হতো তাহলে দেখা যেত কি যখন চাপ দিতাম তখন ফেটে যেত। এই যে দেখেন আমার একটা রুটিরও কিন্তু পাশ ফাটেনি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম যে সমান থাকে ওই রকমের হয়েছে। এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আমি 1 কাপ আটা নিয়েছিলাম, আমার 1 কাপ আটায় 5টা রুটি হয়েছিল। তো একেবারে যে মোটা সাইজের তা না, আবার একেবারে যে পাতলা তাও কিন্তু না, একদম মিডিয়াম সাইজের। এখন একটা কড়াই বসিয়েছি আর চালটা একদম মিডিয়ামে রেখেছি। আর তারপরে যখন কড়াইটা হালকা গরম হয়েছে তখন রুটিটা দিয়েছি। আর রুটির একটা পাশ যখন বুটবুটি ছেড়েছে তখন আমি উল্টে আর একটা পাশ দিয়েছি। আর একটা রুটি এপাশ ওপাশ করে 2 বারই ভেজে নেব, এর বেশি না। এর বেশি ভাজতে গেলে রুটির উপরে একটা শক্ত ভাব চলে আসবে আর তখনই রুটিটা শক্ত হয়ে যাবে। আর একটা পাশ যখন বুটবুটি ছাড়বে তখন আরেকটা পাশ উল্টে দিলে এমনিতেই রুটিটা ফুলে উঠবে। এর চেয়ে বেশি যদি নাড়াচাড়া এপাশ ওপাশ করেন তাহলে কিন্তু আর উঠবে না। এই যে আমার প্রত্যেকটা রুটি কিন্তু একইভাবে ফুলে উঠেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিছু আপু ভাইয়েরা আছেন যারা অনেক বেশি দক্ষ, আপনাদেরকে কিন্তু বলছি না, একদম সংসারের শুরুর দিকে যে আপু ভাইয়েরা আছেন আমার মতো, যারা শুরুর দিকে আটাগুলো সব নষ্ট করে ফেলেন, তাদের উদ্দেশ্যে কিন্তু করা। এখন একটু দেখিয়ে দিই কতটা নরম হয়েছে। দেখেন এই যে ভাঁজ করে একদম কিন্তু হাতের মুঠোয় নেওয়া যাচ্ছে। আর চারদিকটা দেখেন একটা রুটিও ফাটা নেই, একদম যে সমান হয় ওইটাই। তো এভাবে করে চাইলে আপনারা বানাতে পারেন। আর দেখেন আমি কিন্তু বারবার একটু দেখিয়ে দিচ্ছি। একটা সময় ছিল যে হ্যাঁ আমি এত সুন্দর রুটি বানাতে পারতাম না, কিন্তু এখন পারি আলহামদুলিল্লাহ। তো এই তো রুটি দেখাতে দেখাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।